এই মামা 5টা রং চা দাও তো। ওই ভাই চালান। কিরে আশেপাশে তো গরু কোরবানির বাজার কি শুরু রে? ভাই এবার কিন্তু গরুর লাগে সবার আগে ছবিটা আমি তুলবো, ফেসবুকে আপলোড দিয়ে দেবো না, বুঝেন একটা। ইস, আগে তুই আগে গরুর মালিকের খুঁজে বের কর, পরে ছবি তুলিস। কি হইলো ভাই, বুঝলাম না। রবীন্দ্র আপনি চুপ খেয়ে ভাই। আরে বেটা রবিনকে বেটা আমার চিন্তা কিসের বেটা? রবিন তো এমনি প্রতি বছর বেটা বড় গরু দেয় না। আরে ভাই রবীন্দ্র ভাই ধনী মানুষটা ভাই, বুঝতে হইব তো। এখন ঈদ মানে ভিআইপি। কি রবিন ভাই, কিছু হয়েছে আপনার নাকি? জানোস, ছোটবেলা থেকেই আমি আমার আব্বার সাথে গরুর হাটে যেতাম। আমি শুধু গরুর পাশে হাঁটতাম। আমার আব্বা জিজ্ঞেস করতো যে গরুকে এটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে নাকি অন্যটা দেখবি। তখন বুঝি নাই মানুষটার ওই ছোট ছোট কথাগুলোই ইচ্ছিল। এবার টাকাও আছে, গরু কেনারও সামর্থ্য আছে, কিন্তু এইটা নিবি না ওইটা নিবি এই কথা বলার মানুষটা আর নাই। ভাই কাকা থাকলে অনেক খুশি হইত। কিছু মানুষ চলে গেলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না ভাই? ঠিকই বলছো ভাই, ঈদ আসে কিন্তু আগের ওই আনন্দটা আর আসে না। আর বেটা স্যারের মনটা এমনি খারাপ বেটা, তার মধ্যে তোর আরো খারাপ করে দিতেছে মন। রবিন ভাইয়া তুমি কইলে একা না ভাইয়া, তোমার লগে আমরা সবাই আছি, বুঝো নাই? ভাইয়া চলো আগামীকাল সকালবেলা আমরা সবাই হাটে যাবো। হাটে যে গরু কিনাই না আমরা মনে করো সবাই ঈদ উদযাপন করি। শূন্যতা রয়ে যায়, তবুও কিছু আপন মানুষগুলো হাত ছাড়ে না।